নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি সুজয়া, সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানালাম চিকেন কোরমা। চিকেন কোরমা অতি সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে সকলকে খাওয়াবেন এবং আমাকে জানাবেন। পুরো রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। চলুন কীভাবে বানাই, অতি সহজে কীভাবে চিকেন কোরমা বানানো যায় সেটা দেখি। শুরু করা যাক। চিকেন কোরমা বানাবো। চিকেন কোরমা বানানোর জন্য চিকেনগুলোকে আমি ভিনিগার মাখিয়ে রেখেছি। এবার আমি বড় বড় দুটো পেঁয়াজ বিরিস্তা বানাবো। এলে তেলে ভালো করে ভেজে নেব লাল করে। বিরিস্তাটা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। ওই তেলে আমি কটা কাজু পরে দেব বেটে, কিন্তু ভেজে রাখছি আগে থেকে। দেখে বিরিস্তাটার সাথে আমি কাজুটাও ভেজে নিচ্ছি। দিয়ে তো অনেক রকম পদ বানানো যায়, তাই আজকে আমি একটু অন্যরকম চিকেন কোরমা বানাচ্ছি। এটা লাল হয়ে গেছে, তুলে নেব। যে তেলে আমি এগুলো ভেজে নিয়েছি সেই তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দেবো। 4-5টা ছোটো এলাচ, লবঙ্গ 4-5টা এবং দারচিনি এবং জয়িত্রী একটা বড় এলাচ, একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম এবং কটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হলেই আমি এটাকে তুলে নেব। এই মশলাটা পরে আমি দেব চিকেনের ওপরে শেষে। এবার যে তেলটা ফ্রাই করেছি তার সাথে আমি একটু ঘি দেব। ঘিটা অপশনাল, ঘিটা দিয়ে আমি করি কারণ ভীষণ ভালো টেস্ট আসে। এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে চিকেনগুলো ফ্রাই হবে। চেঞ্জ করে নিয়েছি, ছোট হয়ে যাচ্ছিল, নাড়তে অসুবিধা হচ্ছিল। এবার দেব আদা রসুন বাটা, অল্প করে লঙ্কা গুঁড়ো, লঙ্কা আমি আগেও দিয়েছি বা এর সাথে রসুনের সাথে, ধনে গুঁড়ো, আর একটু রঙের জন্য কাশ্মীরি লাল মির্চ, খুব অল্প করে কাশ্মীরি লাল মির্চ দিয়ে এবারে আমি ভালো করে নাড়ব। এবারে খুব সুন্দর করে এটাকে নেড়ে অনেকক্ষণ ধরে প্রায় 5 থেকে 10 মিনিট নাড়ব। মাঝে মাঝে এটা ঢেকে দেব। এটাকে ঢাকা খুলে মাঝে মাঝেই আমি একটু নেড়ে নেব, তাহলে খুব ভালো হয় কষাটা, চিকেনের ভেতরে খুব ভালোভাবে যায়। আর এটাকে যেহেতু লেবুর রস বা কোনো ভিনিগার দিয়ে আপনি যদি মাখিয়ে রাখেন তাহলে খুব ভালো টেস্ট আসে এবং চিকেনটাও খুব টেস্টি হয়। এবার দেব 1 চামচ দই, আমি ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে দইটা দিয়ে আবারও নাড়ব। এবার আমি একটুখানি দুধ, গুঁড়ো দুধ 1 থেকে 1.5 চামচ নেব, দিয়ে দিলাম। দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে গুঁড়ো দুধ গুলে দিলাম। আবার একটু নুনটাও টেস্ট করে নিতে হবে, কারণ নুন ভালো ঠিক টেস্ট না হলে তো খেতে ভালো লাগবে না। অবশ্যই আপনি টেস্ট করে নেবেন। ঠিকই আছে, খুব সামান্য একটু লাগবে, খুব অল্প একটু লাগবে, আমি দিয়ে দিলাম। এবারে আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়তে হবে যতটা লাগবে। জলটা অবশ্যই গরম জল দিলে ভালো হয়। আমি যে কাজু আর পেঁয়াজটা ভেজেছিলাম বিরিস্তাটা পেস্ট করে নেব। মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার কাজু আর পেঁয়াজ যে ভেজেছিলাম সেইটা পেস্ট করে এর মধ্যে দিলাম এবং এটাকে মিশিয়ে দিলাম।
এটা একদম প্রায় শেষ পর্যায়ে দিতে হবে, তারপরে আরও কিছুক্ষণ এটা ফুটবে। এটা আলু আর মাংস প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন এই মশলাটা আমি দিয়ে দিলাম। এই বেরেস্তা আপনি ওপরে ছড়িয়েও দিতে পারেন আর পেস্ট করেও দিতে পারেন। আমি পেস্ট করে দিই, কোরমাতে খুব ভালো টেস্ট হয়। হয়ে এসছে শেষের দিকে, আমি দিলাম বাটার। এটা দিয়ে কিছুক্ষণ ফুটবে। কোরমা আমার রেডি। যে গরম মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইটা আমি লাস্টে দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। এরকমই নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। কমেন্ট বক্সে লিখবেন এবং বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে সকলকে খাওয়াবেন। চিকেন কোরমা, তার সাথে নান, পরোটা, পোলাও সবই ভালো লাগে। এবার দেবো আমি মশলা দিলাম, এবার দেবো আমি কেওড়া জল লাস্টে অল্প করে। আমি বেশি এটা দেওয়া যায় না, এটা অল্পই দিতে হয়। ছোট 2 চামচে কেওড়া জল দিয়ে দিলাম। সার্ভ করার জন্য রেডি। চিকেন কোরমা আমার রেডি। আলুগুলো আমি তুলে রেখেছি, পরে দিচ্ছি এই কারণে দিচ্ছি যে আলুগুলো যদি গলে যায় তাহলে খেয়ে আরাম পাবে না, টেস্ট পাবে না। ওই জন্য আমি সবসময় মাংসের আলু তুলে নিই, পরে আমি সেই আলুগুলোকে দিয়ে দিই। তাতে আলুগুলো নরম থাকে কিন্তু গোটা গোটা থাকে, বেশ ভালো হয়। চিকেন কোরমা আমার রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।